চায়না। চায়না মানেই শুধু শহর নয়, ইতিহাস, সংস্কৃতি আর অবাক করা সৌন্দর্যের এক অনন্য জায়গা। আজকের ভিডিওতে থাকছে আমাদের ঢাকা থেকে কুনমিং হয়ে বেইজিং পৌঁছানোর পুরো গল্প। ভিতরে ঢোকার লাইনে দাঁড়ায় আছি 20 মিনিট হয়ে গেল। ইমিগ্রেশন শেষ করে আমরা লাউঞ্জে এসে অনেক খাওয়া দাওয়া করলাম, কারণ চায়নার এয়ারলাইন্স কি খাবার দাবার দিবে জানি না, এর আগে খারাপ এক্সপিরিয়েন্স ছিল। এখন খাওয়া দাওয়ার ভিডিও করতে মনে নেই, কফি খেলাম। সো ফাইনালি আজকে শুরু করছি এখন আমাদের জার্নি। তো আমরা আজকে যাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে। আমাদের ডাক পড়ে গেছে অলরেডি, চলো চলো। All the fields are gone. Fella stopped me on the street last night. Oh, I'm so excited. It seems your meal ticket is gone, but life goes on. ফাইনালি আমরা যাচ্ছি চায়নায়। ইনশাআল্লাহ সেফ ফ্লাইট হবে, একদম টাইম মতো। দুইটার ফ্লাইট একদম দুইটার সময় ছাড়তেছে। তো আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে ডিরেক্ট চায়নার কুনমিং। 2.5 ঘন্টার মতো একটা জার্নি হবে আমাদের। এখানে কিছু নাই, এটা পড়ো। 先把名字放在这些位置，信号灯亮起时，应 আমার এই উইন্ডো সিটের টিকিট কিন্তু তোমার। ও হ্যাঁ, স্যাক্রিফাইস করলাম বইয়ের জন্য, সবসময় করি। এখানে এটার জন্য কি তোমার কোনো দুঃখ আছে? না, দুঃখ না, আমি তো তোমার উপর দিয়ে দেখতে পারতেছি। না, পরে আবার মানুষ বলবে আমি 照 খারাপ। 帮助其他人。 আমরা আছি এখন ঢাকায়। ঢাকা থেকে আমরা যাব কুনমিং, ডিরেক্ট ফ্লাইট মায়ানমারের উপর দিয়ে। ইউনান, মানে আমরা চায়নার ইউনান প্রভিন্সে যাচ্ছি কুনমিং। Please ask a flight attendant for help. Let's go. On Senor Highline with the roller coaster of life. Yeah. It's time to all choose your time. ব্রেড, জিসি নাইসু ব্রেড, আর কি দিছে দেখো, একটা কেক, সুন্দর তো। ব্লুবেরি, টিস্যু, পানি। পানি না, অ্যাপেল। এর আগে আমরা চায়না সাউদার্নে গেছিলাম, ওখানে খাবার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। আজকে ভালো, এটা পেয়ে ভালো লাগছে। আজকে প্যাকেট খাবার আর কফি, এর জন্য ভালো। আর আগের দিন হচ্ছে চাইনিজ স্টাইল ডিম নুডলস দিছিল, ওইটা আমি ভুলতেই পারি না। যাক, এটা ভালো খাবার পাইছি। অ্যাপেল জুসটা কিউট, মজাও। লাউঞ্জেরটার মতো। সবশেষে আমরা পেয়ে গেলাম কফি। কফিটা ভালো। It's taking over. It's about time. আমরা কাছাকাছি প্রায় চলে আসছি, একটু পর ল্যান্ড করবো। On Senor Highline on the roller coaster of life. You've got to all choose your timeline with the roller. সো ওয়েলকাম টু চায়না, আমাদের লাইফে ট্রাভেল করা 10 নম্বর কান্ট্রি। তো এখন আমরা ইমিগ্রেশন ক্রস করিনি, তবে বাকি কথা বলবো। ভাই, চায়না ইমিগ্রেশন এত হ্যাসেল দিল, মানে জীবনে কঠিনতম একটা ইমিগ্রেশন পার করলাম। তাও আবার 3টা স্টেজে, 3টা ধাপ ছিল আমাদের। অনেকক্ষণ লেগে গেছে আমাদের, প্রায় 1 ঘন্টার বেশি লাগছে। মানে যাদের 1.5 ঘন্টা ট্রানজিট হয়ে অন্য ফ্লাইট ছিল, ওরা কিন্তু ফ্লাইট মিস করছে, অনেকের প্রবলেম হচ্ছে। মানে এখানে মানে বসে বসে, ভাগ্যিস আমাদের ফ্লাইট আগামীকাল নেক্সটটা। হ্যাঁ আমি ভাবছিলাম যে 1.5 ঘন্টা হবে না, কারণ আমি শুনছিলাম বাংলাদেশিদের অনেক চেক করে, আমাদের অনেক চেক করলো, প্রতিটা হোটেলে ফোন দিয়ে দিয়ে চেক করলো যে আসলে পেইড বুকিং কিনা। এখানে হচ্ছে 3টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশন থাকে, আর সেকেন্ড স্টেপ হচ্ছে যা সিল দেয়, আর থার্ড স্টেপে আরো 2-3টা কোয়েশ্চেন করে। তো সবচেয়ে টাফ হলো প্রথম স্টেপটাই, কারণ ওইখানে আপনার ট্যুর প্ল্যান দেখবে, হোটেল বুকিং দেখবে, সব ফোন করে কনফার্ম করবে। সো আপনাদের যদি কাগজপত্র ঠিক না থাকে, তাহলে আপনারা বিপদে পড়তে পারেন। মানে আপনার হোটেল বুকিং বা অন্য যে কোনো বুকিংগুলো প্রিন্ট করে নিয়ে আসতে হবে, আর ওইগুলো
ওগুলোতে অবশ্যই চাইনিজ ফোন নাম্বার থাকতে হবে, কারণ ওই ফোন নাম্বারই তারা ফোন দিয়ে কনফার্ম করে। আর একটা অ্যারাইভাল কার্ড এখানে সাবমিট করতে হয়, যেটা আমি আগের দিন বাসার থেকে ফিল আপ করে আসছিলাম, এখানে এসে জাস্ট প্রিন্ট করে নিছি। আর আমাদের এবারে ট্যুর হচ্ছে টোটাল 10-12 দিনের মতো, মানে প্রথম 3-4টা হোটেল বুকিং করে আসছিলাম, সবগুলোতেই ফোন করে আবার কনফার্ম হলো যে ঠিক আছে কিনা। সো এই প্রসিডিউর করতে অনেক টাইম লেগে যায়। আর আমি কি কি কাগজ প্রিন্ট করে নিয়ে আসছিলাম সেগুলোর একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিব। সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে আমাদের মোবাইল নিয়ে গ্যালারি চেক করছে, মানে এত অবাক হয়ে গেছি হঠাৎ করে, প্রথমে বুঝি নাই, দেখি গ্যালারি ধরে অনেক উপর উঠছে, মানে আমরা যে অ্যাকচুয়ালি ট্যুরিস্ট, মানে আমাদের ভাগ্যিস আমরা আসলে ট্যুরিস্ট। অনেকক্ষণ ধরে ভেরিফাই করতে করতে ফাইনালি পাস করছি এখন। চলো, সো ওয়েলকাম টু চায়না ফাইনালি। ইমিগ্রেশন করে বের হলেই আপনাকে একটা ডাইনোসর ওয়েলকাম করবে কুনমিংয়ে, সেই বিশাল বড় একটা ডাইনোসর না কঙ্কাল আসলে। আর এয়ারপোর্টটা অনেক সুন্দর, অনেক মডার্ন, ডিজাইনটা অনেক সুন্দর। সিম কিনে নিলাম, এখানে আসলে সিম কেনার অপশন তেমন একটা বেশি নাই আর এক্সপেন্সিভও। মানে আমার একটা সিম 40 GB ডাটা 15 দিনের জন্য লাগলো প্রায় 3000 টাকার মতো, মানে 159 RMB। তো ভালোই এক্সপেন্সিভ বলা যায়। আর সিম কেনার পর আমি উইচ্যাট দিয়ে পে করে সিম কিনছি, আর উইচ্যাটের সেট আপটা আমি ঢাকা থেকে করে আসছিলাম, এখানে নেটওয়ার্ক পাওয়ার পর আমি পে করে ফেলছি জাস্ট। অ্যারাইভাল থেকে বের হলে এখানে একটা সিমের দোকান, আর দূরে ডোমেস্টিকের দিকে গেলে ওইখানে একটা দোকান আছে, বাট ওইখানে আরও এক্সপেন্সিভ, মানে সেম টাকায় আরও কম ডাটা পাওয়া যায় আর কি। সো এয়ারপোর্ট থেকে নিলে এই দোকান থেকে নিলেই বেটার। আর চায়নাতে হচ্ছে সিম নিলেও আপনারা ফেসবুক, গুগল এসব ওয়েবসাইট ইউজ করতে পারবেন না। সো আপনাকে VPN এর উপর রিলাই করতে হবে। আর VPN এখানে পেইড VPN ইউজ করলে ভালো, আমি কয়েকটা ফ্রি নিয়ে আসছি, দেখি কাজ করে নাকি, নয়তো কিনে নিব। আর কোনোটা ভালো কাজ করলে পরে রিভিউ বলে দিব। মানে কাউকে রিসিভ করতে কি আয়োজন, ফুলের তোড়া নিয়ে সবাই ওয়েট করতেছে। এই যে চলে আসছে, আমরা এখন যাব নিচে B3-তে ডিডি খুঁজতে। ওরে, এখানকার উবারকে ডিডি বলে, মানে উবার নাই, ডিডি অ্যাপ ইউজ করতে হয়, ডিডি অ্যাপ। মানে এখানে আর কি ট্যাক্সি ক্যাবে অন্য ফ্লোর থেকে এসব সার্ভিস নিতে হয়, সব এক্সিটে নেওয়া যায় না। এই যে রাইড হেলিং কার। ওরা অনেক সুন্দর করে মার্কিং করে রাখছে এয়ারপোর্টে সব জায়গায়, মানে পায়ের নিচে মার্কিং, মাথার উপরে মার্কিং, সমস্যা হয় না, সব ইংলিশে লেখা আছে। এই যে চাইনিজ সুন্দরী ড্রাইভার আমার জামাইয়ের পিছে লাগছে। বলতেছি আমরা অ্যাপে নিব, না সরি, বাট উনি ওনার গাড়ি নিতে বলতেছে। তুমি ওরটা নিবা নাকি অ্যাপে নিবা? অ্যাপে নেবো অবশ্যই, নিতে আমি পারতা। কাউকে বিশ্বাস করি না। 46 RMB-তে গাড়ি পেলাম, মানে প্রায় কত 900 টাকার মতো হবে। মজার ব্যাপার, হোটেলের নাম কিন্তু ইংলিশে সার্চ করে পাবেন না। সো trip.com বা যেখান থেকে আপনারা হোটেল বুক করেন, হোটেলের একটা লোকাল নেম দিয়ে দেয়, সেটা কপি করে পেস্ট করলে তখন পাওয়া যায়। এই যে আমাদের গাড়ি। সব কিছু নিছি তো, কিছু ফেলা যাও নয়তো এয়ারপোর্টে। আমার মোবাইল কই? আমাদের সুন্দর গাড়ি, ড্রাইভার বাম পাশে ভিয়েতনামের মতো। ও তাই, উল্টা গেল না, প্রথমে বুঝি নাই। ফুললি ইলেকট্রিক কার, কোনো শব্দ নাই। জোস। আমাদের হোটেল হচ্ছে 26 কিলোমিটার দূরে, যেতে 30 মিনিট লাগবে, আর ভাড়া পড়তেছে 46 RMB। কত মডার্ন রাস্তা। The breakfast time is 7:30 to 4 to 7. ওকে, It was take that way to the first floor and turn right. ওকে। সো ফাইনালি রাত 9:30টায় আমরা এসে হোটেলে পৌঁছাইলাম। এটা তো চায়না টাইমই না, 9:30 বাজে। 9:30 চায়না টাইম, বাংলাদেশ থেকে 2 ঘন্টা পিছায় আছে। অনেক ঠান্ডা, আমরা শীতের কাপড় পরে আসি নাই, লাগেজে আছে। চলো আগে দেখি কেমন রুমটা দিল আমাদের। চলো, এখানে আসলে সবই সেলফ সার্ভিস মনে হচ্ছে। লিফট কই?
সো এটা মেইনলি হচ্ছে আমাদের ঢাকা থেকে বেইজিং যাওয়ার মধ্যে 17 ঘন্টার লেওভার কুনমিং এ, 1.5 ঘন্টার মতো ট্রানজিট টাইমেরও একটা ফ্লাইট ছিল, বাট ওইটা আমরা নেই তাড়াহুড়া হয়ে যাবে ভেবে। আসলে এয়ারপোর্টে অনেক টাইম লাগছে। সো এটা হচ্ছে খুবই বেসিক একটা হোটেল, বাট সব রকম ফ্যাসিলিটিসই আছে বলা যায়। এখানে পার নাইট কস্ট হচ্ছে বাংলাদেশি টাকায় 3000 থেকে 3500 টাকার মধ্যে, আর সাথে হচ্ছে 2 জনের ব্রেকফাস্টও ইনক্লুডেড। trip.com থেকে বুক করা। আর এটা হচ্ছে কুনমিং এর ফেমাস একটা স্ট্রিট, নানপিং মেবি নাম। এই স্ট্রিটের মধ্যে একটা হোটেল। চাইনিজ নামগুলো একটু কঠিন কঠিন, সো কোনোটা মিস হয়ে গেলে সব ইনফরমেশন হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আমরা যেহেতু আজকে শুধু এই রাতটাই থাকবো, একটা বেসিক হোটেল চুজ করলাম, বাট রুমটা কিন্তু ক্লিন সুন্দর। আর আমাদের এরপরের প্ল্যান হচ্ছে বেইজিং থেকে আবার কুনমিং ফিরে আসা, তখন হচ্ছে আপনাদেরকে কুনমিং সিটি ঘুরে দেখাবো। আর আজকের এই ব্লগে থাকছে আমাদের শুধু ঢাকা থেকে বেইজিং পৌঁছানো পর্যন্ত সব গল্প, এই জন্য আজকে আর বড় করছি না। আমাদের এখানে কুনমিং থেকে আবার বেইজিং এর ফ্লাইট হচ্ছে আগামীকালকে সকালে। সো সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, আমরা সকালবেলা নাস্তা করতে আগেই চলে আসছি এই যে রেস্টুরেন্ট এরিয়া। চলেন দেখি বুফেতে কি কি আইটেম আছে। এখানে 2 ধরনের ড্রিঙ্কস, বাট কোনটা কি জানি না, চলো দেখি আমরা। ট্রান্সলেটর অ্যাপে দেখাচ্ছে একটা সয়া দুধ আর একটা নর্মাল দুধ, 2 রকমের স্যুপ, ফ্রুটস, তারপর কেক, বিস্কুট। কেকটা খুবই ইয়াম লাগতেছে দেখে। হ্যাঁ, আর এখানে নুডলস, ডিম, ভেজিটেবল ফ্রাইড রাইস। এটা ইন্টারেস্টিং আইটেম। এখানে মনে হচ্ছে মিষ্টি কুমড়া সিদ্ধ করে রাখা, আর এটা হচ্ছে সুজির কেক মনে হচ্ছে, বড় বড় বাউবান। তো এই যে আমরা জাউ ভাত দিয়ে শুরু করতেছি নাস্তা। এটা জাস্ট রাইস স্যুপ বলে ওরা এখানে, আর কিছু ছিল না। উপর দিয়ে চিলি অয়েলটা এক্সট্রা অ্যাড করে নিছি, কারণ না হলে আবার রোগী খাদ্য মনে হচ্ছিল। বাট অনেক ঠান্ডা তো, গরম গরম এটা দিয়ে শুরু করতে ভালো লাগবে। কোনো টেস্ট নাই, একটু লবণ অ্যাড করলে ভালো হবে। তুমি কি লবণ খুঁজে পাইছো আমার জন্য? হ্যাঁ, অল্প একটু লবণ ছিটা আছে। এখানে ফ্রাইড রাইস নিয়ে আসছে, আর সাথে লাল এটা কোনো ভেজিটেবল হবে, স্পাইসি ভেজিটেবল, সাথে বয়েলড এগ। এখানে অ্যাপেল, নাশপাতি, কেক, বিস্কুট নিয়ে আসছে। এই যে আমি এটা দেখাই ডিম বুঝাই অর্ডার করে নিয়ে আসছি। এক টেক কিছুই বুঝে না, সো ছবি দেখানোর পর এই যে 2টা দিল আমাকে। 4টা ডিম পোস্ট বানায় আমাকে সাথেছিল 4টাই নিতে। আর হচ্ছে চামচ নাই, সুপের চামচ দিয়ে আমাদের এখন ফ্রাইড রাইস খেতে হবে। চপস্টিক ছিল, চপস্টিক তো পারি না। এখানে ওরা মেইনলি সবাই দেখতেছি সবার ফেভারিট হচ্ছে যে স্যুপ নুডলস গুলা, চাইনিজরা ওগুলা সবাই বেশি খায়। আমরা তো আবার ভাত ফ্যান, একবার রাইস স্যুপ খেলাম, এখন আবার ফ্রাইড রাইস নিয়ে আসছি। আর কিছু ওরকম ভাবে খাওয়ার মতো নাই। এটা মনে হয় খাওয়া যাবে, এটা কি ভেজিটেবল বুঝি নাই। এটা মনে হচ্ছে বাঁধাকপি। এই যে আমাদের হোটেলের ছাদে কি সুন্দর ফুলের বাগান, কত রকম ফুল। তো এই যে এটা ছিল আমাদের হোটেল। এখন আমরা চেক আউট করে বের হয়ে গেছি। আমাদের ফ্লাইট হচ্ছে আজকে 12টায়, আর এখন সকাল 9টা বাজে। তো এখন হচ্ছে এয়ারপোর্ট যাচ্ছি। হোটেল থেকে আবার সে আধা ঘন্টা লাগবে। এখন আমরা যাব বেইজিং। ঠান্ডা, বাট সহনীয় ঠান্ডা, আরামের ঠান্ডা। আর চারপাশে শুধু ফুল আর ফুল, অনেক ফুল দিয়ে ডেকোরেট করতে পছন্দ করে ওরা, বোঝা যায়। এই এটা নকল ফুল পাতা, বাট দেখতে একদম আসল মনে হচ্ছিল। আরে মানে প্লাস্টিকের ফুল দেখে আপনার বোঝার উপায় নাই, দূর থেকে দেখে মনে হয় সব সত্যি সত্যি। আর এত পরিষ্কার সুন্দর কিভাবে থাকে, ওয়াও। চলে আসছি আমরা কুনমিং এয়ারপোর্টে। আবার এয়ারপোর্টের চারপাশে এত সুন্দর ভিউ। ওই যে ওখানে হচ্ছে আমাদের ব্যাগ ড্রপ করতে হবে, বাট আগে আমি হচ্ছে আমার জ্যাকেট নামায় নিলাম, অনেক ঠান্ডা লাগতেছে না, কিন্তু বেইজিং এ গেলে আরো বেশি ঠান্ডা কুনমিং থেকে। আমার ঠান্ডা বেশি লাগে ভাই,
আমি নাওয়াই নিছি, ভালো হয়েছে। ইউনান কফির কাপ থেকে ফুল বের হয়েছে, দেখো সুন্দর। ফুলের স্মেল বুঝাচ্ছে। তো আমরা সিকিউরিটি চেক পার করে আসলাম, এখন হচ্ছে হতাশ, আমার কিন্তু মনটা খারাপ। চিন্তা করো না, এটা পুরান পাওয়ার ব্যাংক ছিল, ব্যাপার না। আমাদের একটা পাওয়ার ব্যাংক রেখে দিছে, এই প্রথম এরকম হয়েছে। মানে পাওয়ার ব্যাংকের পিছনে যে সিকিউরিটি মার্কিং গুলো থাকে মানে ক্লিয়ার ছিল না। একটা লোগো থাকার কথা ছিল 3C সেফটি লোগো, ওইটা বোঝা যাচ্ছিল না বা ছিল না, এই কারণে পাওয়ার ব্যাংকটা রেখে দিচ্ছে। ছিল হয়তো, এটা ওই যে পুরানো দেখে। হ্যাঁ, মানে অনেক ঘষার মধ্যে তো পুরান পাওয়ার ব্যাংক, অনেক দিন অনেক জায়গায় অনেক দেশে ঘুরছি এটা আমরা নিয়ে। এই পাওয়ার ব্যাংক নিয়ে কত দেশ ট্রাভেল করছি, কোথাও এরকম নিয়ম শুনি নাই, আজকে প্রথম শুনলাম। ফরেনার দেখে মাফ করলো না। মাফ করলো না, কি বলবো, এতবার রিকোয়েস্ট করলাম দিল না, নিয়ে নিস আমার পাওয়ার ব্যাংকটা। সমস্যা না, আরেকটা পাওয়ার ব্যাংক আছে, হ্যাঁ, ওইটা আবার ভাগ্যিস। ঠিক ছিল। না ভাগ্যিস আমরা দুইটা পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরি, কারণ আমরা এই যে ব্লগিং করি, ক্যামেরা চার্জ করতে হয়। ইদানিং শুনতেছি পাওয়ার ব্যাংকের সেফটি নিয়ে অনেক কনসার্ন এয়ারলাইন্স গুলো, সো এই নিয়মগুলো হয়তো নতুন, সো আপনারা পাওয়ার ব্যাংক আনার আগে চেক করে আনবেন। তো আমরা এখন 7-Eleven-এ চলে আসছি। কি নুডলস খাবা? কি সার্চ করতেছো? সার্চ করলাম গুং মানে কি, গুং মানে হচ্ছে শ্রিম্প, সো টমিয়াম শ্রিম্প ফ্লেভার। চায়না ও থাইল্যান্ডের মতো 7-Eleven পেয়ে গেলাম আমরা। এই যে হট ওয়াটার নুডলসটা জোস, আমার মশলার প্যাকেট ছিঁড়া লাগলো না, রেডিমেড। 登机口将于航班起飞前20分钟关闭，为避免误机，请勿随意离开登机口。 বেইজিং কিন্তু অনেক দূরে, এখন আমাদের ডোমেস্টিক ফ্লাইট কিন্তু 3.5 ঘন্টা ফ্লাই করা লাগবে। ইয়েস, রেডি জার্নির জন্য। তুমি রেডি? তুমি ক্যামেরাটা এমন ভাবে ধরছো আমার মোটা লাগছে। চায়নায় সবাই অনেক পাংচুয়াল, একদম টাইম মতো ফ্লাইট ছাড়তেছে। 20 মিনিট আগে বোর্ডিং অফ করে দেয়। 12টায় ফ্লাইট হইলো, বোর্ডিং পয়েন্টে 20 মিনিট আগে থাকা লাগবে। 到一间后，坐滑梯带 Bear the corresponding legal responsibility. Thank you. 遵守信号灯和标志牌的指示。 বরাবরের মতোই উইন্ডো সিট আমার। আগে ওয়েব চেক ইন করছি দেখে পাইছি। ওয়েব চেক ইন কিন্তু আমার 2বার ঢুকে লাগছে। প্রথমবার ঢুকে দেখি কোনো সিট নেই, পরে 2-3 ঘন্টা পর আবার ঢুকে দেখি যে 2টা উইন্ডো সিট ফাঁকা আছে। একদম সবার পিছনে আমরা সিট পাইছি। আর সবচেয়ে মজার ব্যাপার হইলো ফ্লাইটে কোনো সিট ফাঁকা নেই, অনলি আমরা যে 3টা সিট, ঘুমায় পড়তে পারবো। এখানে একটা ফাঁকা। তোমার পাশে কেউ বসলো না। ওয়াশরুম যেতে সুবিধা হবে। এত গরম, আমাদের খাবার দিল সুন্দর। সুন্দর বলতে এই যে এটা দেখে সুন্দর বলতেছি, কি সুন্দর হালাল লেখা, না হলে তো একটা কনফিউশন থাকে। সাদা ভাত আর এটা কি? চিকেন মনে হচ্ছে। অনেক গরম। এটার মধ্যে কি আছে দেখি? ডাবান ঠান্ডা পানি। ওয়াও, এটা লোকাল কোনো ভেজিটেবল হবে চিনতেছি না। এটা স্মেলটা ভালো লাগতেছে না, শুধু ভাত আর চিকেনটা খাওয়া যাবে। স্টিকি রাইস। সাদা ভাত দেখে ভালো লাগতেছে। এবার ফ্লাইট কস্ট আর ভিসা সম্পর্কে বলি। আমরা যে ঢাকা থেকে বেইজিং আসলাম, আমরা আসছি কুনমিং হয়ে। আপনারা চাইলে গুয়াংজু হয়েও বেইজিং আসতে পারেন, আবার কিছু মনে ডিরেক্ট ফ্লাইটও আছে। আমরা যে ফ্লাইটে আসলাম কুনমিং হয়ে বেইজিং, এটাতে প্রায় 60 থেকে 70 হাজার টাকার মতো পার পার্সন কস্ট পড়ে। সেটা হলো রিটার্ন ফ্লাইট। যদি আপনারা বেইজিং না ঘুরে শুধু কুনমিংয়ে যেতে চান, সেক্ষেত্রে 30 থেকে 40 হাজার টাকার মতো পড়ে পার পার্সন রিটার্ন ফ্লাইট। আর ভিসার ক্ষেত্রে একটা বিষয় অন্যরকম, সেটা হচ্ছে ভিসায় অ্যাপ্লাই করার আগে রিটার্ন টিকিট কনফার্ম করতে হয়। আর আমাদের ট্যুরিস্ট ভিসা পার পার্সন কস্ট পড়ে 11,500 টাকার মতো, সেটা কম বেশি হতে পারে। তো এই ছিল আমাদের এয়ারফেয়ার আর ভিসার কস্ট। এছাড়া কোথায় কি খরচ হয় সেগুলো তো বলবোই। হোপফুলি আমাদের ফুল চায়না ট্রিপ আপনাদের ভালো লাগবে। আমরা এখন যাব ই-হেইলিং এ। ডিডি দিয়ে গাড়ি পেয়ে গেলাম এয়ারপোর্টে, পার্কিং লট থেকে উঠে পড়ব। In circulation, one step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration, and if I make a mistake, it's called education. I try to do this every day, call it replication. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good